এই জৈব পরীক্ষাগারটি গোপনে এক ভয়ঙ্কর ভাইরাস তৈরি করছিল, যা একসময় অসংখ্য গবেষক ও কর্মচারীদের ভয়ানক রূপান্তরে পরিণত করে। তারা রক্তপিপাসু দানবে পরিণত হয়। যদিও নিরাপত্তারক্ষীরা মরিয়া হয়ে প্রতিরোধ করে, তবে আক্রান্তদের সংখ্যা এতই বেশি ছিল যে তারা যুদ্ধ করতে করতে ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হয়। একজন সৈনিক পরামর্শ দেয় যে প্রধান বিজ্ঞানীকে অবিলম্বে এই স্থান ত্যাগ করা উচিত। কিন্তু বিজ্ঞানী তা মানেন না। তিনি নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে চান এবং ভাইরাসের তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিষেধক তৈরির সংকল্প করেন। কিন্তু মানুষই হয় কথায় মরে। কিছুক্ষণের মধ্যেই এক সৈনিক হঠাৎ করে হামলা চালানো দানবের কবলে পড়ে, সেই স্থানেই তার কবর রচিত হয়। সময় কেটে যায়। 10 বছর পর একটি সামরিক হেলিকপ্টার সেই দ্বীপে ফিরে আসে। একদল সশস্ত্র সৈনিক সেখানে পৌঁছায়। তারা অল্প এগোতেই এক অদ্ভুত নারীর মুখোমুখি হয়। তৎক্ষণাৎ পুরো দল যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয়। তারপর দানব সবাই মিলে পরীক্ষাগারে পৌঁছে যায়। সেখানে কথাবার্তায় জানা যায় তাদের উদ্দেশ্য এক, বেঁচে থাকা বিজ্ঞানীকে খুঁজে বের করা। তারা এগিয়ে যায়, তবে সিডির কোণে হঠাৎ 2টি গুলির শব্দ শোনা যায়। দেখা যায় 2টি দানব বন্দুক হাতে হাঁটছে। আওয়েই তাদের শেষ করতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একজন পুরুষ এসে তাকে মাটিতে ফেলে দেয়। জিয়ান জুয়াং চিৎকার করে তাকে বন্দুক নামাতে বলে। পুরুষটি তখন নিজেকে পরিচয় দেয়, সেই ছিল এই পরীক্ষাগারের বিজ্ঞানী।